হ্যালো এভরিওয়ান। এর আগের ক্লাসে তোমাদেরকে আমি স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারের প্রথম নর্মাল কিছু কিছু ফর্মুলা পড়ানো হয়েছিল এবং সেইখান থেকে দুটো অঙ্ক করানো হয়েছিল বেসিক কিছু ফর্মুলা দিয়ে। তো তোমরা যদি এখনও ক্লাস ওয়ানটা আমার না করে থাকো তো ডিসক্রিপশন বক্সে দেখো ক্লাস ওয়ানের লিঙ্ক দেওয়া আছে, ওটা অবশ্যই দেখে নিয়ে তারপরে ক্লাস টুটা অ্যাটেন্ড করো। চলো তাহলে ক্লাস টুটা শুরু করা যাক। দেখো, আজকে আমি বলেছিলাম যে বিভিন্ন রকম কিছু ফর্মুলা পড়ানো হবে। হ্যাঁ, যখন একটা ট্রেন যখন একটা ইলেকট্রিক পোলকে ক্রস করবে, যখন একটা স্ট্যান্ডিং কোনো একটা ম্যানকে ক্রস করবে, বা যখন কোনো একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে, অ্যানাদার কোনো একটা ট্রেনকে ক্রস করবে, তখন ট্রেনটার স্পিড কেমন হবে, কতটা সময় নেবে, টাইম কতটা নেবে, হ্যাঁ, ডিস্টেন্স কতটা ট্রাভেল করবে, এই সমস্ত থিওরি দিয়ে অঙ্ক করাবো বলেছিলাম। তো আজকে দেখো থিওরিটা আমি করাচ্ছি। দেখো প্রথম থিওরিটা দেখে নাও কি বলছে। When a train crosses a standing man or a pole or lamp post or signal post, in all these cases the object which the train crosses is stationary and the distance traveled is equal to the length of the train। ঠিক আছে, মানে যখন কোনো একটা ট্রেন কোনো একটা স্টেশনারি অবজেক্ট বা কোনো একটা স্টেশনারি ম্যান বা কোনো একটা ল্যাম্প পোস্ট, কোনো একটা সিগন্যাল পোস্ট, এই সমস্ত কেসে যখন যখন একটা ট্রেন এই সমস্ত জিনিসকে অবজেক্টকে ক্রস করবে, হ্যাঁ, এবং অবজেক্ট অবশ্যই স্টেশনারি হবে মানে দাঁড়িয়ে থাকবে, এই সমস্ত কেসে ট্রেনটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, ট্রেনটার যতটা লেন্থ হয় ট্রেনটা ঠিক সেই ডিস্টেন্সটাই ট্রাভেল করে। ট্রেন সবসময় কি করবে, এই সমস্ত কেসে ট্রেন ঠিক নিজের ডিস্টেন্সটাই ট্রাভেল করবে। ঠিক আছে, আমি আরো ডিটেলে এই জিনিসটা ডিসকাস করছি আসছি। দেখো এবার সেকেন্ডটা তোমরা দেখো নাও। when a train crosses a platform or bridge or another train, ঠিক আছে, যখন কোনো একটা ট্রেন কোনো একটা প্ল্যাটফর্মকে বা কোনো একটা ব্রিজকে বা কোনো অ্যানাদার কোনো একটা ট্রেনকে ক্রস করবে, অবশ্যই প্ল্যাটফর্মটা বা ট্রেনটা বা ব্রিজটা স্টেশনারি হবে। এই সমস্ত কেসে ট্রেনটা যখন এদেরকে এই সমস্ত অবজেক্টকে ক্রস করবে, তখন ট্রেনটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে বলতো, ট্রেনটা যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন অ্যান্ড দ্য অবজেক্ট। ট্রেনের লেন্থ যত হবে সেই লেন্থটা অ্যান্ড দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট। বোঝা গেল আশা করছি। আমি আরো ডিটেলে আসছি। তোমরা একবার এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই যে বোর্ডে যা লেখা আছে, এটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে এই জিনিসটা টুকে নাও খাতাতে। হ্যাঁ, খাতাতে টুকে নাও, তারপর আমি এই জিনিসটা আরো ডিটেলে তোমাদেরকে ডিসকাস করছি। ঠিক আছে, তাহলে তোমার স্ক্রিনশটটা নিয়ে নাও। ঠিক আছে, এইবার দেখো আমি ডিসকাস করছি ফর্মুলাগুলো ডিটেলসে। তো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, যে এই ক্ষেত্রে একটা ট্রেন কি করছে, কোনো একটা ল্যাম্প পোস্ট বা কোনো একটা স্ট্যান্ডিং ম্যান, হ্যাঁ, বা কোনো একটা পোলকে ক্রস করছে। তো এই ক্ষেত্রে এই যে পোলটাকে ক্রস করার সময় ট্রেনটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, ট্রেনটার যে লেন্থ হয়, হ্যাঁ, ট্রেনটার যে লেন্থ হয় সেই লেন্থের ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করে। সাপোজ ধরে নিলাম ট্রেনটার লেন্থ হচ্ছে এক্স। হ্যাঁ, সাপোজ ধরে নিলাম আমরা ট্রেনটার লেন্থ হচ্ছে এক্স। তাহলে যখন একটা ট্রেন কোনো একটা স্ট্যান্ডিং ম্যান বা কোনো একটা ইলেকট্রিক পোল বা কোনো একটা ল্যাম্প পোস্ট এই সমস্ত কোনো কিছুকে ক্রস করবে, তখন ট্রেনটার যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে সেটা হচ্ছে ট্রেনের লেন্থের সাথে ইকুয়াল হবে। হ্যাঁ, এখানে যদি ট্রেনের লেন্থটা যদি এক্স হয়, তাহলে ট্রেনটা যে ডিস্টেন্সে ট্রাভেল করবে সেটাও হচ্ছে এক্স। ওকে, দ্যাট ইজ এক্স কিলোমিটার হতে পারে, এক্স মিটার হতে পারে। হ্যাঁ, গিভেন কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্টটা দেখো, এবার কি করছে ট্রেনটা কি করছে, এবার একটা প্ল্যাটফর্মকে বা কোনো একটা ব্রিজকে কভার করছে, হ্যাঁ, ক্রস করছে। তাহলে যখন ট্রেনটা কোনো একটা প্ল্যাটফর্মকে বা কোনো একটা ব্রিজকে ক্রস করবে, তখন ট্রেনটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, ট্রেনটা নিজের যতটা লেন্থ হবে, নিজের যে লেন্থটা সেই লেন্থটা, আর প্ল্যাটফর্ম বা ব্রিজের যে লেন্থটা সেই লেন্থ, এই দুটো লেন্থের সামকে ক্রস করবে, সেই ডিস্টেন্সটাকে কভার করবে। ঠিক আছে, এখন ট্রেনের লেন্থ সাপোজ ধরে নাও হচ্ছে ট্রেনের লেন্থ হচ্ছে এক্স, ট্রেনের লেন্থ কত এক্স, আর প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে ওয়াই। ঠিক আছে, প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে ওয়াই। তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন মানে ডি ইকুয়াল টু কত হবে, এক্স প্লাস ওয়াই, মানে ট্রেনের নিজের লেন্থ এক্স প্লাস লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, মানে তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স কভার বাই দ্য ট্রেন কি হবে, লেন্থ অফ দ্য ট্রেন দ্যাট ইজ এক্স অ্যান্ড প্লাস
লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। ওকে, ক্লিয়ার? এইবার আমরা কি করব, এইবার আমরা কিছু অঙ্ক করব। এই যে দুটো থিওরি করালাম, এই দুটো থিওরির উপর ডিপেন্ড করে আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, চলো অঙ্কগুলো করি তাহলে। দেখো এই কোশ্চেনটা সিজিএল মেনের কোশ্চেন 2020 কোশ্চেনটাতে কি বলছে দেখো, আ ট্রেন ট্রাভেলিং এট 36 কিলোমিটার পার আওয়ার ক্রসেস আ পোল ইন 25 সেকেন্ডস। মানে একটা ট্রেন 36 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্রেনটা কি করছে, একটা ইলেকট্রিক পোল আছে, সেই ইলেকট্রিক পোলটাকে কতক্ষণে ক্রস করছে, সেই ইলেকট্রিক পোলটাকে হচ্ছে 25 সেকেন্ডে ক্রস করছে। ঠিক আছে, কি জানতে চেয়েছে, হাউ মাচ টাইম উইল ইট টেক টু ক্রস আ ব্রিজ 350 মিটার লং। তাহলে একটা ব্রিজকে ক্রস করতে কতটা সময় নেবে, তাই তো? তো ব্রিজকে ক্রস করার ফর্মুলা কি ছিল, ব্রিজকে ক্রস করতে গেলে ট্রেনটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, ট্রেনটা হচ্ছে নিজের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ, এই ডিস্টেন্সে ট্রাভেল করে। তো দেখো এখানে কিন্তু আমরা ট্রেনটার লেন্থ কত জানি না, বাট ট্রেনটার লেন্থ আমরা কি করে পাবো, দেখো এখানে, দেখো এখানে বলে দিয়েছে যে একটা পোলকে ক্রস করছে ইন 25 সেকেন্ড। তো যখন ট্রেনটা একটা পোলকে ক্রস করে ইন 25 সেকেন্ড, পোলকে ক্রস করার সময় ট্রেনটা ঠিক কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, ট্রেনের নিজের যে লেন্থটা হয়, ট্রেনের নিজের যে লেন্থটা হয় সেই লেন্থের সেই ডিস্টেন্সে ট্রেনটা ট্রাভেল করে। তাহলে প্রথমে যে কন্ডিশনটা দিয়ে দিয়েছে একটা পোলকে ক্রস করছে, তাহলে এইখান থেকে আমরা কিন্তু ট্রেনের লেন্থটা পেয়ে যাবো। ঠিক আছে, তো একটা পোলকে ক্রস করার সময় ট্রেনটা যে ডিস্টেন্সে ট্রাভেল করে ট্রেনের লেন্থটা কিন্তু ঠিক ততটাই। ঠিক আছে, তো এখানে বলো তাহলে স্পিড কত বলে দিয়েছে, স্পিড ইকুয়াল টু 36 km পার আওয়ার। কিন্তু এখানে দেখো এটা সেকেন্ডে আছে, এটা মিটারে আছে, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো প্রিভিয়াস ক্লাসে বলে দেওয়া ছিল, কি বলে দেওয়া ছিল, কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার এগুলো 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এইটাকে আমরা এখন 5/18 দিয়ে মাল্টিপল করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো। ঠিক আছে, তো এটা হলো 36 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 18 টু 5 যা 10 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড পেয়ে গেলাম, কত টাইমে ট্রাভেল করছে, 25 সেকেন্ডে। টাইম ইকুয়াল টু কত, 25 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্সের ফর্মুলা কি ছিল, স্পিড ইনটু টাইম, তাই তো? স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কত, 10 ইনটু টাইম কত, 25, এত কত মিটার, ইকুয়াল টু 250 মিটার। তাহলে যখন ট্রেনটা এই ইলেকট্রিক পোলটাকে ক্রস করছে তখন কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, 250 মিটার। এই ডিস্টেন্সটা ট্রেনটা কিন্তু ট্রাভেল করছে। এবার আমরা তো ফর্মুলা থেকে জানি, আমরা একটু আগেই আলোচনা করলাম, যখন ট্রেনটা একটা ইলেকট্রিক পোলকে ক্রস করবে তখন ট্রেনটা যে ডিস্টেন্সে ট্রাভেল করবে সেইটাই হচ্ছে ট্রেনের লেন্থ, তাই তো? তাহলে এখানে ট্রেনের লেন্থটা কত হবে, এখানে তাহলে যেহেতু 250 মিটার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যেহেতু ট্রাভেল করছে তাহলে ট্রেনের লেন্থটাও কত হবে, 250 মিটারই হবে। সো লেন্থ অফ দ্য ট্রেন তাহলে কত হবে, লেন্থ অফ দ্য ট্রেন 250 মিটার। আচ্ছা, এবার কি বলছে, ট্রেনটা কতটা সময় নেবে, হাউ উইল ইট টেক টু ক্রস আ ব্রিজ 350 মিটার লং। যখন ট্রেনটা একটা ব্রিজ 350 মিটার লম্বা একটা ব্রিজকে ক্রস করবে তখন ট্রেনটা ঠিক কতটা সময় নেবে, তাই তো? তো যখন ব্রিজকে কভার করবে, ক্রস করবে, তখন ট্রেনটা ঠিক কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, ট্রেনের নিজের লেন্থ প্লাস লেন্থ অফ দ্য ব্রিজ, তাই না? তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কত হবে, এক্ষেত্রে ডিস্টেন্স কত হবে, ট্রেনের নিজের লেন্থ 250 প্লাস লেন্থ অফ দ্য ব্রিজ, এখানে কি বলেছে, লেন্থ অফ দ্য ব্রিজ কত বলে দিয়েছে, 350 মিটার, এটা বলে দিয়েছে, প্লাস 350 মিটার। ঠিক আছে, তাহলে কত হলো, 0600 মিটার। ঠিক আছে, ডিস্টেন্স এক্ষেত্রে তাহলে কত, 600 মিটার। তাহলে বলো, আর আমরা এখানে স্পিডটা জানি, ট্রেনের স্পিড কত, স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আমরা বের করে দিয়েছি স্পিডটা। তাহলে সময় কত নেবে, টাইম ইকুয়াল টু, তাহলে কত হবে, আমরা জানি টাইমের ফর্মুলা, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আছে এখানে, 600 বেরিয়েছে, 600 বাই স্পিড কত, 10
তাহলে তো সেকেন্ড টাইম যেহেতু সব মিটার পার সেকেন্ড আছে, আর ইউনিট কত হবে, সেকেন্ড হবে, 0 0 কেটে গেল ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে বলো কোনটা অপশন ট্রু হবে? সো অপশন সি ইজ কারেক্ট। অপশন তাহলে কত হবে? অপশন সি। ম্যাথটা তাহলে আশা করছি বোঝা গেল। যদি কোথাও বুঝতে না পারো তোমরা তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট ম্যাথে আসছি, চলো নেক্সট ম্যাথটা দেখা যাক। দেখো সেকেন্ড অঙ্কটা দেখো, আজকের সেকেন্ড অঙ্কটা কি বলছে যে আ ট্রেন অফ লেন্থ 500 ফিট, ট্রেনের লেন্থটা হচ্ছে 500 ফিট, ক্রসেস আ প্ল্যাটফর্ম অফ 700 ফিট, যে 700 ফিট যে প্ল্যাটফর্মটাকে ক্রস করছে সেই প্ল্যাটফর্মটার লেন্থ হচ্ছে 700 ফিট। কত টাইমে? 10 সেকেন্ডে ক্রস করছে, 10 সেকেন্ডে। তাহলে ট্রেনটার স্পিড কত হবে? খুবই সোজা অঙ্ক, তোমরা নিজেরাই একটু ট্রাই করো। দেখো আমি তো বলছি, দেখো যে ট্রেনটা কি তাহলে একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, প্ল্যাটফর্মকে। তাহলে ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে তখন ট্রেনটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে? ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে ক্রস করে তখন ট্রেনটা যে ডিস্টেন্সে ট্রাভেল করে সেটা কত? লেন্থ অফ দ্য ট্রেন এক্স প্লাস লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম ওয়াই, তাই না? এখানে লেন্থ অফ দ্য ট্রেন বলে দিয়েছে 500 ফিট আর লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম বলে দিয়েছে 700 ফিট। তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন কত হবে? তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন কত হবে? তাহলে 500 প্লাস 700 ফিট, তাই তো, ইকুয়াল টু 1200 ফিট। আর টাইম কত বলে দিয়ে? টাইম বলে দিয়েছে 10 সেকেন্ড, টাইম ইকুয়াল টু 10 সেকেন্ড। সো তাহলে স্পিড কত হবে? স্পিড ইকুয়াল টু কত আমরা জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত এখানটাতে? 1200 বাই টাইম হচ্ছে 10। তাহলে এটা ফিট ইউনিট আছে, এটা সেকেন্ড ইউনিট আছে, তাহলে কত হয়ে যাবে এর ইউনিটটা? ফিট পার সেকেন্ড। 0 0 কেটে গেল ইকুয়াল টু 120 ফিট পার সেকেন্ড। এত ফিট পার সেকেন্ড, ঠিক আছে, ফিট পার সেকেন্ড। ওকে, তাহলে বলো আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তাহলে কোন অপশনটা কারেক্ট হলো? অপশন ডি টা কারেক্ট হলো, ঠিক আছে। তাহলে অপশন ডি। অঙ্কটা খুবই সোজা ছিল, এই টাইপের অঙ্ক আমরা আরো করব। দেখো নেক্সট অঙ্কটা আসছি, আজকের 3 নম্বর ম্যাথটা দেখো কি বলছে। আ কার ট্রাভেলস 105 কিলোমিটার ইন 3 আওয়ার্স and a train travels 252 kilometer in 4 hours. Then the ratio of the speed of the car to the speed of the train. তাহলে কারের আর ট্রেনের স্পিডের রেশিওটা কত সেইটা জানতে চাইছে। তাহলে চলো আমরা বের করে নিই যে স্পিড, কারের স্পিডটা কত। কারটা কি বলছে? 105 কিলোমিটার ইন 3 আওয়ার্সে ট্রাভেল করে। তো আমরা জানি ফর্মুলা কি জানি আমরা? স্পিড ইকুয়াল টু কি ছিল? ডিস্টেন্স বাই টাইম। তাহলে বলো স্পিড অফ কার মানে এটাকে এসসি দিয়ে ডিনোট করি, এস সাফিক্স সি। তাহলে এটা মানে আমরা এটা বলছি আমরা স্পিড অফ কার। হ্যাঁ, তাহলে কত? ডিস্টেন্স বাই টাইম। তো কত ডিস্টেন্স যায়? 105, এত কিলোমিটার ডিস্টেন্স যায় কত সময় যায়? 3 আওয়ারে। তাহলে 3 আওয়ার, তাহলে ইকুয়াল টু কত হয়ে গেল? 35 km per hour। এন্ড স্পিড অফ ট্রেন কত বলো তো? ট্রেনটা কত ডিস্টেন্স যাচ্ছে? 252 কিলোমিটার যাচ্ছে ইন 4 আওয়ারে। তো ডিস্টেন্স ট্রাভেল করছে 252 এত কিলোমিটার ইন 4 আওয়ার। তাহলে 4 আওয়ারে ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 63 km per hour হয়ে গেল। তাহলে আমরা কারের স্পিডটা পেয়ে গেছি, আমরা ট্রেনের স্পিডটাও পেয়ে গেছি। এইবার আমাদেরকে এদেরই কি রেশিওটা বের করতে বলেছে। এবার নোট দ্যাট, এখানে ভালো করে লক্ষ্য করো যে এখানে কি বলেছে? দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য কার টু দ্য স্পিড অফ ট্রেন। মানে কি, যেহেতু আগে কারের কথা বলেছে, স্পিড অফ কার বলেছে, সেই জন্য কিন্তু আমরা আগে কারটাকে লিখবো আর পরে আমরা স্পিড অফ দ্য ট্রেন লিখবো, কারণ স্পিড অফ দ্য ট্রেনটাকে কোশ্চেনে পরে বলেছে, তাই তো। তাহলে এসসি ইজ টু এসটি, মানে স্পিড অফ কার ইজ টু স্পিড অফ ট্রেন। তাহলে স্পিড অফ কার কত? 35 টু 63। তাহলে কত হবে এটা? 7 5 7 9। তাহলে কত হলো? 5:9। সো অপশন ডি ইজ কারেক্ট। খুবই সোজা অঙ্ক। আমরা অনেক অঙ্ক করব, তোমরা ক্লাসগুলো খুব মন দিয়ে করো, দেখবে আমরা প্রচুর অঙ্ক করবো। স্পিড, টাইম এন্ড ডিস্টেন্স থেকে আমরা প্রচুর অঙ্ক করব। তোমাদের সমস্ত রকম কনসেপশন একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তোমরা স্পিড, টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক খুব ভালোভাবে করবে, দেখতে থাকো।
4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে যে মোহন ট্রাভেলস 3 ইকুয়াল ডিস্টেন্স, বলছে 3 ইকুয়াল ডিস্টেন্স অ্যাট আ স্পিড অফ 12 কিলোমিটার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার, 24 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর টোটাল টাইম কত নিচ্ছে, অ্যান্ড ইফ হি টেক্স আ টোটাল অফ 13 আওয়ার, টোটাল টাইম নিচ্ছে 13 আওয়ার, দেন হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স কভার, তাহলে টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো। ঠিক আছে, তো ধরে নিচ্ছি দেখো এই যে ইকুয়াল ডিস্টেন্স, এটা ধরো এক্স, তারপরে এটা, তারপরে যে এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, তাই তো। তাহলে এই তিনটা ইকুয়াল ডিস্টেন্স কত করে কত স্পিড নিয়ে ট্রাভেল করলো, প্রথমটা করেছে কতটা 12 কিলোমিটার পার আওয়ার, তারপরে এটা কত করেছে 18 কিলোমিটার পার আওয়ার, এটা কত করেছে 24 km পার আওয়ার। ঠিক আছে, তাহলে আর এই স্পিড নিয়ে ট্রাভেল করছে, টোটাল টাইম কতটা নিচ্ছে, টাইম টোটাল নিচ্ছে 13 আওয়ার্স। ঠিক আছে, তাহলে হোয়াট ডিস্টেন্স ইজ কভার্ড বাই মোহন। ঠিক আছে, আচ্ছা, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, x প্লাস x প্লাস x 3x, তাই তো। টোটাল ডিস্টেন্স হচ্ছে 3x, এটা আমরা পরে দেখছি। হ্যাঁ, আচ্ছা বড় তো এই ক্ষেত্রে টাইম কত নিয়েছে, এখান থেকে এখানে আসছে টাইম, টাইমের ফর্মুলা কি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে কি দেখো এখানে কি হচ্ছে, এটা ডিস্টেন্স হচ্ছে x আর স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখান থেকে এখানে আসতে সময় নিয়েছে ডিস্টেন্স বাই স্পিড, মানে 12x বাই 12 আওয়ার। আচ্ছা, এটাও x, তাহলে এখান থেকে এখানে এসেছে কত 18 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে, তাহলে টাইমটা কত লাগবে, ডিস্টেন্স বাই স্পিড, মানে কি হবে x বাই 18 আওয়ার। এখান থেকে এখানে এটাও x ডিস্টেন্স, এটা আসতে কত সময় নিয়েছে, এটা কত স্পিড নিয়ে এসছে 24 কিলোমিটার পার আওয়ারে, তাহলে স্পিড কত বলো, স্পিড হচ্ছে x বাই 24 আওয়ার, তাই তো। তাহলে এই সময়টা প্লাস এই সময়টা প্লাস এই সময়টা, এই তিনটে টাইমের সাম কত, এই তিনটে টাইম যোগ করলে আমরা কত পাবো বলেছে, সাম করলে প্লাস করলে আমরা পাবো 13 আওয়ার্স। এই তিনটে টাইম 13 আওয়ার এই টাইম লেগেছে, তাই তো। তাহলে চলো এটা সলভ করি এবার। এলসিএম কত হবে বলতো, 72, 6x plus 4x plus 3x equal to 13, 13x by 72 equal to 13, 13x equal to 13 into 72, x equal to 13 into 72 by 13 equal to 72, তাহলে x কত বেরোলো, x বেরোলো হচ্ছে 72। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স কত, এই x প্লাস x প্লাস x মানে কত, x প্লাস x প্লাস x ইকুয়াল টু 3x ইকুয়াল টু 3 ইন্টু 72, 2216 কিলোমিটার। তাহলে কত, অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, বোঝা গেল। আজকে তাহলে এই 4টা অঙ্ক থাক, নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ফর্মুলা পড়বো, আরো দুটো ফর্মুলা বাকি আছে, ওই দুটো ফর্মুলা পড়বো এবং দুটো ফর্মুলা দিয়ে আবার কিছু অঙ্ক করবো, 4-5টা অঙ্ক করবো, তারপর আমরা মিক্সচারে বিভিন্ন রকম অঙ্ক করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।